বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বার্মা। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। সাক্ষাৎ শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে বলে প্রত্যাশা করছেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের স্থিতিশীলতা রক্ষা এবং ভবিষ্যতে উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কিভাবে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। হুমায়ুন কবির বলেন, ভারতের প্রধানমন্ত্রী বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যানকে স্বাগত জানিয়েছেন। ভারতের প্রত্যাশা, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়ের কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয় এই বৈঠকে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন সহ দলের নেতৃবৃন্দ। ভারতীয় হাই কমিশনারের পর তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এবং মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমিও তারেক রহমানের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুখ কবির খান বলেন, বৈঠকে তারেক রহমান আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার নতুন দিগন্ত নিয়ে আলোচনা করেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।